वो कमाल हुस्ने हुजूर है, वो कमाल हुस्ने हुजूर है कि गुमाने नक्शे जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है कि धुआं नहीं, সে যে সুন্দর তার শেষ কোথায় আসেনি কবু কল্পনায়, সে যে এমনই গোলাপ যাতে কাঁটা নাই, সে যে এমন প্রদীপ যাতে ধোঁয়া নাই, वो कमाल हुस्ने हुजूर है। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াবি লাইটের মধ্যে, দুনিয়াবি লাইটের মধ্যে, দুনিয়াবি গোলাপ ফুলের মধ্যে কাঁটা আছে না নাই? লাইটের মধ্যে ধোঁয়া আছে না নাই? চেরাগ বাতি জ্বালালে সেখান থেকে ধোঁয়া বের হয় কি হয় না? মোমবাতি জ্বালালে সেখান থেকে ধোঁয়া বের হয় কি হয় না? এই যে বড় বড় লাইট, হ্যালোজেন লাইট জ্বলছে, এগুলো থেকেও ধোঁয়া বের হয় কি হয় না? ঘরের মধ্যে যে টিউব লাইট লাগিয়েছেন সেখান থেকেও ধোঁয়া বের হয়। প্রমাণ কি? যেখানে টিউব লাইট লাগিয়েছেন দেখবেন ছাদের মধ্যে কালো হয়ে গেছে, যেখানে লাইট লাগিয়েছেন এর উপরের অংশটা কালো বর্ণের ধারণ করেছে। কারণ কি? কারণ কি? লাইট যে আলো দিচ্ছে ওই আলোর ধোঁয়া ছাদকে কালো করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আলা হযরত বলে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর, আল্লাহ পাক এত সুনিপুণ ভাবে আমার নবীকে সৃষ্টি মুবারক করেছেন, এত চমৎকার ভাবে সৃষ্টি করেছেন। দুনিয়ার গোলাপ ফুলের মধ্যে কাঁটা রয়েছে, আমার নবী এমন এক ফুল যেই ফুলের মধ্যে আল্লাহ কোনো কাঁটা রাখে নাই, কোনো দোষ রাখে নাই, কোনো ত্রুটি রাখে নাই। গোলাপ সুন্দর হলেও ওই গোলাপ নিতে গেলে হাতের ভিতরে কাঁটা বিধে। কথা বলেন ঠিক কিনা? গোলাপ ফুল বাগান থেকে নিতে চাইলে ভিতরে কাঁটা লাগে, ভিতরে কাঁটা বিধে। ও গোলাপ এত সুন্দর তুই, তোর ভিতরে কাঁটা কেন? তোর ভিতরে কাঁটা কেন? বলে আমি যতই সুন্দর হই না কেন আমার ভিতরে দোষ আছে, আমার ভিতরে সমস্যা আছে, আমাকে ধরতে গেলে কাঁটা লাগবে। আমার নবীকে আল্লাহ এমন সুন্দর করে গোলাপ ফুলের মতো পুষ্পটিত ভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমার নবীর কাছে কোনো কাঁটা, আমার নবীর কোনো দোষ, কোনো ত্রুটি, দোষ ত্রুটি মুক্ত করে আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি করেছেন। আমার নবী কেমন নূর, কেমন নূর! দুনিয়াবি আলোর মধ্যে ওই আলোকে আরবিতে বলা হয় নূর। কি বলা হয়? জুড়ে বলেন না। ইংলিশে বলা হয় লাইট। কি বলা হয়? বাংলাতে বলা হয় আলো। বাংলাতে কি বলে? আলো। তিনটাই একই শব্দ, তিনটা একই শব্দ। আমার রাসূলের পাক কেমন নূর, কেমন আলো! দুনিয়ার আলোর মধ্যে দুষ্ত্রুটি আছে। কেমন দুষ্ত্রুটি? বলে জ্বললেই ধোঁয়া বের হয়। ঠিক কিনা? আমার নবী এমন নূর, এমন নূর, এমন নূর, যেই নূরের মধ্যে কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, কোনো ধোঁয়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত সুন্দর করে দোষ ত্রুটি মুক্ত করে তৈয়ার করেছেন। বলেন সুবহানাল্লাহ। তু শাহে খুবা, তু জানে জানা, তু শাহে খুবা, तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा, ना बन सकी है, ना बन सकी है, ना बन सकेगा, ना बन सकी है, ना बन सकेगा मिसाल तेरी, जवाब तेरा। ওয়াজুর হন সুবহানাল্লাহ। আমার নবীর মতন করে আল্লাহ কাউকে সৃষ্টি হতে দেন নাই। তুমি রূপের রাজ, তুমি জানের জান,
তুমি রূপের রাজ, আহা তুমি জানের জান, তোমারি চেহারা ইয়াসিন ও কুরআন হতে পারেনি কেউ, তো হবে না 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 না, হতে পারেনি কেউ, তো হবে না তোমার উপমা, তোমারই সমান। কে উত্তরি বুনাবাজি? खुदा की कुदरत ने ढाल रखे है तुझे पे 70,000 पर्दे, जहां में लाखों है तूर बनते, जो एक भी उठा हिजाब तेरा। जुरे 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 আমার নবী রহমতুল লিল আলামিন এক পাশে বসে আছেন, সাহাবায়ে কিরাম বিভিন্ন আল্লাহর নবীদের তাসকারা করছে, কথোপকথন করছে, আমার নবী শুনতে পাচ্ছে, নবুয়তের কানে শুনতে পাচ্ছে। আমার নবীর সামনে থাকলে যেই মানুষটা যেমন উচ্চারণ করবে আমার নবী যেমন শুনবে, কোটি মাইল দূরে থাকলেও ওই বান্দা যদি আমার নবীর কথা বলে আমার নবী সেটা শুনতে পায়। আমরা যে এখানে নবীর তারিফ করছি আমার নবী শুনছে কি শুনছে না? ওই বিশ্বাস আছে কি নাই? আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশে বসে আছে। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই বিভিন্ন নবীদের কথাগুলো বলছে, আইয়ামে জাহেলিয়ার যুগের কথা বলছে। কথা বলতে 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 হযরতে ইউসুফ আলাইহিস সালামের কথা শুরু করেছে। বলে হযরতে ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিল জানো? আরেক সাহাবী বলে কেমন সুন্দর ছিল? বলে ইউসুফ আলাইহিস সালামকে দেখে তৎকালীন রমণীরা আপেল কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলেছে। বলে কেন? বলে ইউসুফ আলাইহিস সালাম এমন সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালামের ওই সৌন্দর্য দেখানোর জন্য জুলেখা তার বান্ধবীর হাতে একটি করে আপেল আর একটি ছুরি দিয়েছিল। বলে যখন আমি ইউসুফ আলাইহিস সালামকে তোমাদের সামনে আনবো তোমরা নিজের হাতের ওই আপেল ছুরি দিয়ে কাটতে থাকবে, ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাবে, তোমাদের ওই ছুরি আপেলের মধ্যে লাগাবে, আপেল কাটতে থাকবে। বলে ঠিক আছে। ইউসুফ আলাইহিস সালামের চেহারা থেকে নিকাব সরানো হলো। আরবের রমণীরা আপেল কাটতে কাটতে নিজের হাত কখন কেটে দুই টুকরা করলো কোনো খেয়াল নাই, বুঝতে পারে নাই, হুঁশে ছিল না। প্রত্যেকেই বলতে লাগলো এটা কেমন রূপ, এটা কেমন রূপ। জামালে ইউসুফ দেখার সাথে সাথে আমরা নিজেদের বিবেককে নিজেরা হারিয়ে ফেলেছি। আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছি। কত সুন্দর কত সুন্দর হযরতে ইউসুফ আলাইহিস সালামের নূর, কত সুন্দর হযরত ইউসুফ আলাইহিস সালামের নূর। এগুলো প্রশংসা করতেছিলেন। আমার নবী হঠাৎ ঢুকলেন। এই সাহাবীরা তোমরা ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা করছো, আমি নবীর প্রশংসা ছেড়ে দিয়েছো? বলতেছে আমি তো তোমাদের বেশি হকদার, আমার প্রশংসা করা, আমার তারিফ করা, আমি তো বেশি হক পাই তোমাদের কাছ থেকে, তো তোমরা আমার প্রশংসা করছো না কেন? কারণ কি? দেখ সাহাবী বলে ওগো রাসূল, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আরবের রমণীরা হাত কাটছে, আপনার চেহারা দেখলে, আপনার সুরত মুবারক দেখে কেউ তো এরকম হাত কাটে নাই। আমার নবী বলতে লাগলেন সাহাবীরা রে, আল্লাহ আমার নূরটাকে 70,000 পর্দা দিয়ে ঢেকে রেখেছেন। কয় হাজার পর্দা? এ বলেন কয় হাজার? মনে করেন টর্চ লাইট জ্বালাইলাম, জ্বলতেছে? বলেন না জ্বলতেছে? একটা টিস্যু নিলাম, টিস্যু দিয়ে এই টর্চ লাইটের আলোকে ডাকলাম, এখনো জ্বলতেছে? বলেন না। এখন যদি আর একটু পর্দা দেই জ্বলাটি আর একটু কমে যাবে, তাই না? আর একটু দাঁড়া করে দিলে
আরো কমে যাবে, কমতে 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 আলো কমে যাবে, ঠিক কিনা বলেন? বলে কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নূরে পাকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা পর্দা দিয়ে ঢাকতে 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 মূল নূরটাকে 70,000 পর্দা দিয়ে ঢেকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় হাজার? 70,000। তো 70,000 পর্দা থেকে যদি শায়ের বলছে খুদা কে কুদরত নে ঢালে রাখে है तुझे पे 70,000 पर्दे जहां में लाखों है तुर बनते जो एक भी उठा हिजाब तेरा। बोलें ना सुभान अल्लाह। हजरत मूसा कलीमुल्लाह আল্লাহকে যখন দেখতে চেয়েছো আল্লাহ বলেছে লান্তারানি লান্তারানি লান্তারানি, মুসা রে তুমি আমাকে কখনো দেখবে না। মুসা কালিমুল্লাহ বারবার বলেছে আল্লাহ রে আপনাকে দেখতে চাই। পরক্ষণে আল্লাহ রাজি হয়ে মুসা কালিমুল্লাহকে তুর পাহাড়ে আসতে বললেন। আল্লাহ এমন এক ঝলক দিলেন, এক ঝলকে গোটা তুর পাহাড় জলে সুরমা হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ গড়ে গড়ে নিচে পড়ে গেছে, 40 দিন পর্যন্ত বেহুশ ছিল। বলেন না সুবহানাল্লাহ। শায়ের বলতে লাগলো আমার নবী দো জাহানের কামলি ওয়ালা বাদশা নবী সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন নূর দিয়ে সৃষ্টি করেছেন, যদি 70,000 পর্দা থেকে একটি নূর একটি পর্দা যদি সরিয়ে ফেলা হয়, মুসা কলিমুল্লাহর দেখার জন্য একটি তুর পাহাড় জ্বলেছে। আমার নবীর একটা পর্দা তুললে ওই রকম লক্ষ লক্ষ তুর পাহাড় সৃষ্টি হয়ে যাবে। একটা না লাখ লাখ তুর পাহাড় সৃষ্টি হয়ে যাবে যদি আমার নবীর পক্ষ থেকে একটি হেজাব উঠে যায়। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত 70,000 নূরের পর্দা দিয়ে ঢেকে রেখেছেন, যাতে ওই নূরের তাজাল্লি দিয়ে কোনো অবস্থাতেই গোটা দুনিয়াটা যেন ধ্বংস হয়ে না যায়। কথা বলেন ঠিক কিনা? এত উপর থেকে সূর্যের আলো পড়ছে দুনিয়ার মধ্যে, মানুষ সহ্য করতে পারতেছে? একটু 30 থেকে 35 ডিগ্রিতে আসলে গায়ের কাপড় আর থাকে না, জিব্বা লম্বা হয়ে যায়, ঠান্ডা পানি খেলেও কাজ হয় না, ফ্রিজ পর্যন্ত গরম হয়ে যায়, সে আর ঠান্ডা কুলিং করতে পারে না। ঠিক কিনা বলেন? এয়ার কন্ডিশন কাজ করে না, এসি বন্ধ হয়ে যায়, ঠান্ডা ভাব আর বের হয় না 30, 35, 40 পড়লে। ঠিক না বে ঠিক? পুরা শরীর ঘেমে অবস্থা খারাপ হয়ে যায়, ইলেকট্রিসিটি বারবার লোডশেডিং করে, অবস্থা খারাপ হয়ে যায়। এত উঁচু জায়গা থেকে, এত কোটি মাইল থেকে যদি এই সূর্যের তাপ পড়লেই অবস্থা হয়, তো ওই সূর্যকে জিজ্ঞেস করেন না, সূর্য রে তুই এই আলো কোত্থেকে পেয়েছিস? সূর্য বলবে আমার নবীর থেকে পেয়েছি। সুবহানাল্লাহ। তো সূর্যের কিরণ যদি এত প্রখর হয়, এত অবস্থা খারাপ করে দেয়, তা আমার নবীর পর্দা যদি উঠে তখন কি অবস্থা হবে? বলেন না, তখন কি অবস্থা? অস্তিত্ব থাকবে? বলেন না, অস্তিত্ব থাকবে না। আলা হযরত আজিমুল বরকত তিনিও বলতে লাগলেন, ওগো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওই পবিত্র নূরখানা দেখার জন্য তো কলিজা ছিঁড়ে যাচ্ছে। আলা হযরত বলতেছেন